আজকে দেখলাম ইউসুফ জুলেখা পর্ব 38। সত্যি অসম্ভব সুন্দর বিরাট পর্ব দেখলাম আমরা, সত্যি কথা বলতে অসাধারণ লাগলো এবং প্রচণ্ড আশ্চর্য হয়ে গেলাম আমরা এই পর্বটা দেখে। তো টিকু বলো, তোমার কেমন লাগলো? হ্যাঁ, আমার দেখে প্রচুর ভালো লাগলো। আজকে একটা আশ্চর্যকর ঘটনা দেখলাম। সবাই কমেন্টে বলেছিল যে জুলেখার বয়স নাকি কমে যাবে, তারপরে ইউজারশিপের সাথে বিয়ে হবে। তখন আমি মনে মনে ভাবছিলাম যে কখন হবে, আর সত্যি ওরকম হবে কিনা। জুলেখার তো বয়স হয়ে গেল, কিন্তু সত্যিই দেখলাম যে খোদা চাইলে সব কিছুই সম্ভব। তার ইউজারশিপের সাথে দেখাও হলো। সে যখন শুনল, মানে তার যে বউ, সেও খুব ভালো। সেও বলল যে জুলেখা তোমার জন্যে মানে সমস্ত কিছু দিয়ে দিয়েছে, আর তুমি তার খবর নাও নি। এটা দেখে ভালো লাগলো। এরপর জুলেখার ইউজারশিপের সাথে আজকে দেখা হলো এতদিন অপেক্ষার পরে। সে দূর থেকে প্রতিদিন দেখেছে, কিন্তু আজকে তার একবার পুরো সাক্ষাৎ দেখা হলো। এটা দেখে প্রচুর ভালো লাগলো। আমরাও ভাবতাম যে কখন জুলেখার সাথে দেখা হবে। জুলেখাকে দেখে প্রচণ্ড মায়া লাগতো। যখন জেলে দিয়েছিল ইউজারশিপকে, তখন দেখে একটু খারাপ লাগতো, অহংকারী মনে হতো, নানা রকম খারাপ আমরা কথা মানে শুনতে পেতাম যে জুলেখাকে সবাই বলছে, সবাই ঠাট্টা করছে। তখন আমরাও ভাবতাম যে তার ইউজারশিপের প্রতি যে ভালোবাসা সেটা একটু বেশি বাড়াবাড়তি ন্যাকামো সেরকম ভাবতাম। কিন্তু এটাও বুঝতে পারলাম যে একজন মানুষ সত্যিই সে কতটা ভালোবাসতে পারে। আর এখানে পুরো জুলেখার যে ভালোবাসা, তার মধ্যে মানে অতটুকুও কোনো ভাগ নেই। সে তার সমস্ত সৌন্দর্য, সমস্ত রাজবাড়ি, সমস্ত কিছু সে ইউজারশিপের জন্যে পুরো মানে দিয়ে দিয়েছে। তার ওইসব কিছু পুরো তুচ্ছ। শুধুমাত্র এতদিন তার মনে ছিল ইউজারশিপ, আর আজকে সেই ইউজারশিপের সাথে দেখা হলো। ইউজারশিপকে দেখার জন্যে তার প্রচুর মন যাচ্ছিল, তার জন্য তার চোখ পুরো ঠিক হয়ে গেল। সে তার যৌবনও ফিরে পেল। এরপর ইউজারশিপ আদেশ পেয়েছে যে জুলেখাকে বিয়ে করার জন্য। আমারও মনে হয় যে এতদিন অপেক্ষার পরে জুলেখার যে এতদিন ধরে একটা মানে আশা, সেটা পূরণ হওয়া দরকার। এটা একটু কেমন একটা লাগছে যে ইউজারশিপের তার স্ত্রী আছে, আবার তার জুলেখার সাথে। কিন্তু এটা উপর থেকে যা মানে নির্দেশ, আর জুলেখার প্রতি খোদাও তিনি সন্তুষ্ট হয়েছেন। তার যে মনের এতদিন ধরে যে একটা আশা ছিল, সেটা এরপর পূরণ হওয়ার পালা এসছে। হয়তো এটাই খোদা ঠিক বলে মনে করেছেন। আমার দেখে প্রচুর ভালো লেগেছে। একদম খুব অসম্ভব সুন্দর ছিল আজকের এই পর্বটা। আর এখানে দেখতে পেলাম যে একটা জিনিস, যে পুরোহিতদেরও একজন, তিনি কিন্তু যে খাদেম ছিলেন আমুনের, সেও কিন্তু মানে ঈমান আনলো একাত্মবাদী খোদার প্রতি। আর সত্যি কথা বলতে খুব প্রাপ্যও ছিল, জুলেখার এটা প্রাপ্যও ছিল যে সে 30 বছর ওয়েট করেছে, তার জীবনের সর্বস্ব সে দিয়ে দিয়েছে, ত্যাগ করেছে, সমস্ত ধন সম্পদ লুটিয়ে দিয়েছে, সমস্ত যত দাস দাসী ছিল সবাইকে সে আজাদ করে দিয়েছে। এমনকি মানে লাস্ট কয়েকজন ছিল তাদেরকেও তারা ফ্রি করে দিয়েছে, মানে সমস্ত ধন সম্পত্তি শেষ করে দিয়েছে। তো সেক্ষেত্রে এটা হয়তো এই পুরস্কার অবশ্যই পাওয়ার ছিল, তো তার জন্য পেলো। তো খুব ভালো লাগলো জিনিসটা দেখে। মায়ের কেমন লাগলো? আমার খুব ভালো লাগলো। আজকে হাসিয়ে ঘোরাঘুরি খাই গেলাম। খুব ভালো যে বুড়া মানুষ ঝগড়া হয়ে যায়, দেখে খুব আনন্দ লাগলো। মানে খোদা চাইলে সব কিছুই সম্ভব। ওটা হচ্ছে ঈশ্বর দেখাচ্ছে। যদি চায় তো সব কিছুই সম্ভব। তো আর জুলেখার তারও এতদিন মানে সে চাইছিল যে ইউজারশিপের সাথে দেখা করতে, ইউজারশিপের স্ত্রী হতে। এরপর তারও সেই শখটা পূরণ হবার পালা চলে এসছে। আর এটা দেখে ভালো লাগছে, তার 30 বছর ধরে সে ঘুরেছে। আর সবাই যত মানে মিশরের লোকজন যত বলছিল পাগল পাগল পাগল, তাদের সবাইকার কিন্তু একটা যোগ্য জবাব কিন্তু দেওয়া হলো যে না, পাগল না, পাগল না, ভালোবাসে সে পাগল ভাব করেছিল। কিন্তু আমার মনে যে চোখে কি দেখতে পাইতো, কোনো অভিনয় করেছিল কি? চোখে দেখতে পায়নি সে, মানে ইউজারশিপকে এতটা ভালোবাসে যে তার চোখে জল পড়ে পড়ে পুরো দুটো চোখ পুরো অন্ধ হয়ে গেছে। তার সমস্ত রূপ, যৌবন, এটা তো অভিনয় করছে। ওটা তো যেটা বয়স্ক লোকে যে অভিনয় করে, সেটা হচ্ছে ও অভিনয় করছে। অ্যাকচুয়াল যে ঘটনাটা ঘটেছিল সেটা সত্যি ঘটনা ঘটেছিল। এটা যেটা হচ্ছে সেটা তো অভিনয় করছে অবশ্যই, সে কি বয়স্ক? এটা তো অভিনয়, কিন্তু সত্যিকারের এরকম হয়েছিল। জুলেখা মানে ইউজারশিপের প্রেমে পুরো পাগল হয়ে গেছিল। তারপরে মানে তার রূপ, যৌবন সমস্ত কিছু চলে গেছিল। তারপরে আবার ইউজারশিপের দয়া ফিরে এসছে। একদম।
ঈশ্বরের মানে দয়াতে আর ইউজারশিপের সুপারিশে বলতে বলো বা আগ্রহে। সবে উপরওয়ালার দান, ভালো মন্দ বিচার করছেন তিনি। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। দেখার এরপরে কি হয়, ইউসুফ এবং জুলেখার বিয়ে হয় নাকি ইয়াকুব নবী, তো তার ব্যাপারটাও এবারে দেখার যে তার সাথে কবে দেখা হবে সেই জিনিসটা। তো চলো, খুব ভালো লাগলো আজকের এই পর্বটা, আপনাদের কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইউসুফ আর জুলেখার বিবাহ আমরাও তো দেখবোই, অপেক্ষায় রইল। একদম। তো চলো, টাটা। টাটা। টা-